আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে দিন সম্পর্কে কিছু বলার তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করতে চাই, ইসলামে দাড়ি রাখার গুরুত্ব। মহান রব্বুল আলামিন সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন শুরু থেকেই নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে বেশ কিছু বিষয় জানিয়ে দিয়েছিলেন। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশারাতুম মিনাল ফিতরা, 10টি বিষয় রয়েছে যেগুলো স্বভাবজাত। শুধু এটা আমাদের নবী নয়, ইতিপূর্বে অন্যান্য নবীদের মধ্যেও যে আমলগুলো ছিল তার মধ্যে একটি হচ্ছে ইরফাউল লিহিয়া, দাড়িকে লম্বা করা। পুরুষকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন দাড়ির মাধ্যমে, এবং নারীদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন লম্বা চুলের মাধ্যমে। দাড়ি লম্বা হওয়াটা এটা মানুষের সৌন্দর্যের একটি অংশ। ইসলামে দাড়ি একটি শেয়ার বা প্রতীক, এবং মুসলমানদের জন্য একটি ইউনিফর্ম। মুসলমানদের দেখলে অবশ্যই সেখানে দাড়ি থাকবে, দাড়ি দেখলেই বোঝা যাবে সে মুসলমান। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিফা শারিল লিহিয়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির চুল ঘন ছিল। আম্মার বিন ইয়াসির বলেন, ইবনে মাজাহে বর্ণিত হয়েছে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাল্লিলু লিহিয়াতাহু। আমি রাসূল সাল্লামকে তার দাড়ি খেলাল করতে দেখেছি। বুখারীতে বর্ণিত হয়েছে, কানা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইয়ারিফুনা আন্নাহু ইয়াকরাউ ফি যুহরি ওয়াল আসরি বিইসতিরাবি লিহিয়াতিহি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসর এবং জোহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত পড়া তার দাড়ির নাড়াচাড়া থেকে বুঝতে পারতেন। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, এবং তিনি সাহাবায়ে কেরাম সহ মুসলমানদেরকে দাড়ি রাখার জন্য নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিইহফাইশ শাওয়ারিব ওয়া ইফাইল লিহিয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোছকে ছাটার জন্য এবং দাড়িকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুজ্জুশ শাওয়ারিবা ওয়া আরখুল লিহা। তোমরা মোছকে ছেটে ফেলো এবং দাড়িকে ছেড়ে দাও। ওয়া খালিফুল মাজুসা, এবং তোমরা মূর্তি পূজকদের বিরোধিতা করো। কারণ মূর্তি পূজকরা মোছ লম্বা রাখত এবং দাড়িকে মুন্ডন করত। হাদিস থেকে যে শব্দগুলো দাড়ির ব্যাপারে এসেছে, আফুল লেহা বুখারীতে এসেছে, আরখুল লেহা মুসলিমে এসেছে, আউফিরুল লেহা মুসলিম শরীফে এসেছে, ওয়াফিরুল লেহা বুখারীতে এসেছে। সকল শব্দের অর্থ একটি, তারকুহু আলা হালিহি, দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দেওয়া। এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। আর যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন সেটা হচ্ছে ওয়াজিব, সেটা পালন করা, মেনে চলা মুসলমানদের জন্য আবশ্যক। শরীয়তের মূল নীতি রয়েছে, আল আমরু বিশাইই ইয়াকতাযিন নাহইয়া আন জিদ্দিহি। কোনো বিষয়ে নির্দেশ দেওয়া তার বিপরীত বিষয়ে নিষেধকে অন্তর্ভুক্ত করে। সেই হিসেবে দাড়ি রাখা যেমন ওয়াজিব, দাড়ি কেটে ফেলা বা ছেঁটে ফেলাটা হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য থেকে দুজন দূত এসে প্রবেশ করলো, যাদের মুখে দাড়ি ছিল না, যাদের গোঁফ বড় বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহা রাসূলুল্লাহ আন নাযরা ইলাইহিমা। রাসূল সাল্লাল্লাহু তাদের দিকে তাকাতে অপছন্দ করলেন এবং তিনি বললেন, ওয়াইলুকুমা, তোমরা দুইজন ধ্বংস হয়ে যাও। তিনি বললেন, কে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছে? তারা বলল, আমাদের রব তথা আমাদের কিসরা আমাদেরকে দাড়ি
কেটে ফেলার এবং মোষকে বড় রাখার নির্দেশ দিয়েছে। তখন রাসূল বললেন, ওয়ালাকিন রব্বি আমারানি বিইরফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু আমার রব আমাকে দাড়িকে ছেড়ে দেওয়ার এবং মোষকে খাটো করার নির্দেশ দিয়েছেন। হাসান সনদে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণনাটি নিয়ে এসেছেন। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুইজন অমুসলিমকে দাড়ি ছাড়া অবস্থায় দেখে তিনি তাদের দিকে তাকাতে অপছন্দ করলেন। তাহলে আজকে আমরা যারা মুসলমান হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিই, দাবি করি, তাদের মধ্যে যারা আজকে দাড়িকে লম্বা রাখছি না, দাড়িকে মুন্ডন করছি অথবা ছেটে রাখছি, ছোট করে ফেলছি, তারা যখন হাসরের ময়দানে সেই কঠিন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হব, সেদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাদের দিকে তাকাতে অপছন্দ করে, তাহলে কি অবস্থা হবে আমাদের একবার ভেবে দেখা দরকার। ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইয়াহরুমু হালকুল লিহিয়াতি লিল আহাদিসিস সহিহা ওয়ালাম ইউবিহু আহাদুন, দাড়ি কামানো বিশুদ্ধ হাদিস দ্বারা হারাম সাব্যস্ত হয় এবং কোনো ওলামায়ে কেরাম দাড়ি হলক করা তথা মুন্ডন করাকে হালাল বলেননি। আজহার বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শায়েখ আলী মাহফুজ বলছেন, قد اتفقت المذاهب الأربعة على وجوب توفير اللحية وحرمة حلقها, চারো মাযহাব দাড়িকে ছেড়ে দেওয়ার ব্যাপারে এবং দাড়ি কামানো যে হারাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। দাড়ি ছেড়ে দেওয়া যে ফরজ ওয়াজিব এবং দাড়ি কামানো যে হারাম এই ব্যাপারে চারো মাযহাব ঐক্যমত পোষণ করেছেন। আল্লামা মাহমুদ খাত্তাব বাওয়াদিরুন নাওয়াদির উল্লেখ করছেন, কানা হালকুল লিহিয়াতি মুহাররামান ইনদা আইম্মাতিল মুসলিমিন আল মুস্তাহিদিন আবি হানিফা ওয়া মালিক ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া গায়রিহি, যে মুসলমানদের মুস্তাহিদ ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ তাদের নিকটে দাড়ি মুন্ডন করা এটা হচ্ছে হারাম। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে বিষয়ে ইসলামে সুস্পষ্ট বিধান এসেছে এবং মুস্তাহিদ ইমামরা যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, এরকম একটি বিষয় হচ্ছে দাড়ি রাখা ফরজ, দাড়ি কর্তন করা, দাড়িকে ছোট করা, দাড়িকে মুন্ডন করা এটা হচ্ছে হারাম। সুতরাং আমাদেরকে অবশ্যই এই কাজ পরিহার করতে হবে, আমাদের দাড়িকে অবশ্যই লম্বা রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 36 নং আয়াতে ইরশাদ করছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কোন মুমিন নরনারীর জন্য অধিকার নেই, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে নির্দেশ দেন তখন নিজের ব্যাপারে কোনো ইখতিয়ার গ্রহণ করা, কোনো আলাদা কোনো বিষয় গ্রহণ করার কোনো মুমিন নরনারীর অধিকার নেই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে লঙ্ঘন করে অন্য কোনো কিছু মেনে চলবে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সেই স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে। যেখানে আল্লাহ তাআলা তার রাসূল আমাদেরকে স্পষ্টভাবে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, এখন যদি আমরা সেই নির্দেশকে তোয়াক্কা না করি, নির্দেশকে অমান্য করি, তাহলে আল্লাহ তাআলার ভাষায় যারা দাড়িকে মুন্ডন করবে, দাড়িকে ছোট করবে, তারা স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে। অন্যত্র সূরা নূরে 63 নং আয়াতে আল্লাহ বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তাদের ওপর যে কোনো সময় বিপর্যয় অথবা বেদনাদায়ক শাস্তি চলে আসতে পারে, তারা যেন এই ভয় করে। আসলে আমাদের কখনোই আল্লাহ এবং তার রাসূলের বিধান নির্দেশকে অমান্য করার কোনো অধিকার নেই। মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সুতরাং কেউ আমরা দাড়িকে কখনো খাটো করব না, দাড়িকে মুন্ডন করব না। যারা দাড়িকে খাটো করে বা দাড়িকে মুন্ডন করে তাদের অনেকগুলো অনেকগুলো খারাপ দিক রয়েছে। যেমন
এক নাম্বার তাবদিল খালকিল্লাহ, দাড়িকে মুন্ডন করা বা দাড়িকে খাটো করা, এটা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন সাধন করা। অথচ সূরা রোমের 30 নং আয়াতে আল্লাহ ইরশাদ করছেন লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন করবে সে শয়তানের কাজ করলো, শয়তানের শিক্ষাকে গ্রহণ করলো। সূরা নিসার 119 নং আয়াতে ইরশাদ হচ্ছে, শয়তানের কথাকে উল্লেখ করছেন আল্লাহ তাআলা। শয়তান বলছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহি, অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিব, অতঃপর তারা আল্লাহর সৃষ্টির মাঝে অবশ্যই পরিবর্তন সাধন করবে। সুতরাং যারা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন সাধন করবে তারা শয়তানের নির্দেশ পালনকারী, তারা কখনো আল্লাহর নির্দেশ পালনকারী হতে পারে না। দ্বিতীয় নম্বর যে খারাপ দিক সেটা হচ্ছে হলকুল লিহিয়াতি মুসলা, দাড়িকে কামায়ে ফেলা, এটা হচ্ছে অঙ্গহানি করা। অথচ বুখারীতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গহানি করতে নিষেধ করেছেন। ইবনুল আসাকির ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণনা করেন, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন ইন্না হালকাল লিহিয়াতি মুসলা, নিশ্চয় দাড়িকে কামানো এটা অঙ্গহানি করা। এবং ইবনে হাজাম তার মারাতিবুল ইজমা গ্রন্থে বলছেন ওয়াত্তাফাকু আন্না হালকা জামিইল লিহিয়াতি মুসলা লা তাজুজু, উলামায়ে কেরাম এর ব্যাপারে একমত পোষণ করেছেন যে সমস্ত দাড়িকে কেটে ফেলা এটা হচ্ছে অঙ্গহানি করা, এটা জায়েজ নেই। দ্বিতীয় নম্বর যে খারাপ দিক সেটা হচ্ছে আত্তাশাব্বু বিল কাফিরিন, কাফেরদের সাথে সাদৃশ্য। ইহুদি খ্রিস্টানরা দাড়ি কামায় এবং পৌত্তলিক আর অগ্নি পূজকরা দাড়ি কামায়। আমরা যদি মুসলমান হয়েও দাড়ি কামিয়ে ফেলি, দাড়িকে ছোট করি, তাহলে আমাদের সাথে কাফেরদের সাদৃশ্য হয়। অথচ ইসলামে কাফেরদের সাদৃশ্য হতে নিষেধ করা হয়েছে। প্রসিদ্ধ আবু দাউদে বর্ণিত হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে সে সেই কওমেরই অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন সে সেই কওমের সামনে সাথেই দাঁড়াবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, অতঃপর আমি আপনার জন্য দ্বীনের একটি বিশেষ বিধান নির্ধারণ করেছি, সুতরাং আপনি সেটারই অনুসরণ করুন। ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তথা যারা কাফের ইহুদি খ্রিস্টান তাদের প্রবৃত্তির আপনি অনুসরণ করবেন না। রাসূলকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। রাসূলের উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব ও কর্তব্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করা। ইসলামের একটি অন্যতম মূল নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অর্থাৎ কাফেরদের অনুসরণ করা যাবে না, কাফেরদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। আজকে পাশ্চাত্য জগৎ ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা তারা দাড়ি মুন্ডন করে, দাড়িকে ছোট করে। আমরা যদি মুসলমান হয়ে দাড়িকে ছোট করি তাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকে না। অথচ ইসলামের অন্যতম মূল নীতি যেটা আমি একটু আগেই বললাম, কাফেরদের সাথে পার্থক্য থাকতে হবে। ইহুদিরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হচ্ছে তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। ইহুদিরা আশুরার রোজা রাখে, আমরাও রাখি, কিন্তু পার্থক্য হচ্ছে তারা শুধু আশুরায় একদিন রোজা রাখে, আমরা 9, 10, 2 দিন রোজা রাখি। এরকম অনেক পার্থক্য রয়েছে। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ইহুদিরা আক্ষেপ করে বলছে মা ইউরিদু হাদার রাজুল আইয়াদা শাইআম ফি আমরিনা ইল্লা খালাফানা ফিহি, ইহুদিরা আক্ষেপ করে ইসলাম সম্পর্কে বলছে এই লোকটা আমাদের ধর্মের যত বিষয় রয়েছে সবগুলোতে বিরোধিতা করা ছাড়া অন্য কিছুই চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক বিষয়ে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন, মূলনীতি অবলম্বন করেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। এজন্য যারা দাড়ি মুন্ডন করে তারা প্রকৃতার্থে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করে, এজন্য তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হলকুল লিহিয়াতি তাশাব্বুহুন বিন নিসা, দাড়ি মুন্ডন করা এটা নারীদের সাদৃশ্য। অথচ ইবনে আব্বাস বর্ণিত রাসূলুল্লাহ বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ওয়ান নিসা, বুখারীতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল পুরুষ নারীদের বেশ ধারণ করে তাদের উপর লানত করেছেন। অন্য বর্ণনায় এসেছে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিন নিসা মিনার রিজাল, যে সকল পুরুষরা নারীদের বেশ ধারণ করে, নারীদের সাদৃশ্য হয়, সেই সকল পুরুষরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পুরুষ এবং নারীর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে পুরুষের মুখে দাড়ি আছে, নারীদের মুখে দাড়ি নেই। আজকে যারা দাড়ি মুন্ডন করছে, দাড়িকে ছোট করছে, তারা মূলত নারীদের সাদৃশ্য অবলম্বন করছে। হাফিজ ইবনে
আব্দুল বার বলছেন, ইয়াহরুমু হালকুল লিহিয়াতি ওয়ালা ইয়াহফালুহু ইল্লা আল মুখান্নাসুনা মিনার রিজাল। দাড়ি মুন্ডন করা এটা হচ্ছে হারাম। আর দাড়ি মুন্ডন একমাত্র পুরুষদের মধ্যে যারা মিয়েলি স্বভাবের, যারা হিজড়া রয়েছে তাদের কাজ। হিজড়া এবং মিয়েলি স্বভাবের পুরুষ ছাড়া অন্য কেউ দাড়ি মুন্ডন করে না। সুতরাং আমাদের দাড়ি মুন্ডন পরিহার করতে হবে। 5 নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে হলকুল লিহিয়াতি মাহানাতুন। দাড়ি মুন্ডন করা এটা হচ্ছে অপদস্থতা। ইসলামের সূচনা যুগ থেকে আমরা যদি দেখি, যুগ যুগ ধরে মুসলমানরা দাড়ি রেখেছে। যখন আমাদের উপমহাদেশে উপনিবেশবাদ অর্থাৎ ব্রিটিশরা আগমন করেছে, তখন ব্রিটিশদের দেখা দেখি এদেশে দাড়ি মুন্ডনের, দাড়ি ছোট করার সংস্কৃতি চালু হয়েছে। ইতিপূর্বে যত মুসলিম যুগ যুগ ধরে বসবাস করে এসেছে তারা সকলেই মুখে দাড়ি রেখেছে, তাদের মুখে দাড়ি ছিল, তারা দাড়ি মুন্ডন করতো না। দাড়ি মুন্ডনকে তারা অপমানকর মনে করত। মাথা নেড়ে করা দাড়ি মুন্ডন করাকে তারা অপমানকর মনে করত। ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক বিচারপতি শাস্তি দেওয়ার জন্য, মানুষের সামাজিক শাস্তি দেওয়ার জন্য মানুষের মাথা মুন্ডন করে, দাড়ি মুন্ডন করে তাকে সামাজিকভাবে শাস্তি দিত। এরকম অনেক নজির ইতিহাসে রয়েছে। এজন্যই পরবর্তীতে ফুকাহে কেরাম ফতোয়া দিয়েছেন, তাজির তথা যেই বিচারগুলো বিচারকরা নির্ধারণ করবে, তাজিরের ক্ষেত্রে ইয়াজুজুত তাজির বিহলকির রাসি লা লিহিয়া। তাজির তথা ইসলামের বিচার বিহলকির রাস, মাথা মুন্ডনের মাধ্যমে হতে পারে, কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে তাজির হবে না। কারণ দাড়ি মুন্ডন এটা ইসলামে নিষিদ্ধ। যদিও কিছু কিছু বিচারক দাড়ি মুন্ডনের মাধ্যমে বিভিন্ন সময় শাস্তি দিয়েছে, পরবর্তীতে ফুকাহে কেরাম এটা নিষেধ করেছে। এখান থেকে আমরা বুঝতে পারি দাড়ি মুন্ডন করাটাকে মুসলমান সমাজে মুসলমানরা সবসময় নিন্দনীয়, অপমানকর, লজ্জাজনক মনে করত। সামাজিকভাবে শাস্তি প্রদান করা হতো যারা দাড়ি মুন্ডন করত, এবং যারা দাড়ি মুন্ডন করত তাদের সাক্ষ্য গ্রহণ করা হতো না, যার অনেক নজির ইসলামের ইতিহাসে পাওয়া যায়। এবং দাড়ি মুন্ডন করা এমন একটি গুনাহ, যেই গুনাহটা প্রকাশ্য গুনাহ। যে দাড়ি মুন্ডন করে সে এটাকে গোপন করতে পারে না, প্রকাশ হয়ে যায়। আর প্রকাশ্য গুনার ব্যাপারে বুখারীতে বর্ণিত হয়েছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, কিন্তু যারা গুনাহ করার পরে গুনাহকে প্রকাশ করে দেয় তারা ক্ষমা পাবে না। গুনাহকে প্রকাশ করে দেওয়া এটা ভয়াবহ অন্যায়। আর দাড়ি মুন্ডন করলে এটা অবশ্যই প্রকাশিত হয়ে যাবে, এটাকে গোপন করার কোনো পদ্ধতি নেই। পুরুষের জন্য দাড়ি বীরত্বের প্রতীক, পৌরুষত্বের প্রতীক, সাহসিকতার প্রতীক। এই জন্য দেখা যায় কায়েস বিন সাআদ, বিখ্যাত বীর, তিনি তার মুখে দাড়ি ছিল না, তার মুখে দাড়ি হতো না। এজন্য একজন আনসার তাকে লক্ষ্য করে বলছে, নি'মা সৈয়দ কায়েস লিবুতুলাতিহি ওয়া শাহামাতিহি। সৈয়দ কায়েস তার বীরত্ব এবং তার সাহসী করার কারণে কতই না উত্তম, ওয়ালাকিন লা লিহিয়াতা লাহু, কিন্তু তার দাড়ি নেই। আল্লাহর কসম করে বলছি, লাউ কানাতিল লিহিয়াতু তুশতারা বিদ্দারাহিম, যদি দিরহামের বিনিময়ে দাড়ি ক্রয় করতে পাওয়া যেত, লাশতারাইনাহু লিহিয়াতান লিয়াকমুলা রাজুলান, তাহলে আমি তার জন্য দাড়ি ক্রয় করে নিয়ে আসতাম যেন তিনি পরিপূর্ণ পুরুষ হতে পারেন। একজন পুরুষ যার মুখে দাড়ি নেই সে পুরুষ হিসেবে পরিপূর্ণ নয়, সে অপূর্ণ, তার মধ্যে মেয়েলি স্বভাব রয়েছে। কুফার বিখ্যাত কাজী শুরাইহ, তার মুখে দাড়ি ছিল না, তার মুখে দাড়ি গজাতো না। এজন্য তিনি একদিন আক্ষেপ করে বলছেন, ওয়াদাত্তু আন্না লি লিহিয়াতান বিআশরাতি আলাফি দিরহামিন। আমি পছন্দ করতাম যদি 10,000 দিরহামের বিনিময়েও দাড়ি পাওয়া যেত, 10,000 দিরহাম খরচ করেও যদি আমার মুখে দাড়ি গজাতো, তাহলে এটা আমি অনেক পছন্দ করতাম। সুতরাং দাড়িটা পুরুষের জন্য সৌন্দর্য। দাড়ি ছোট করা যাবে না, দাড়ি মুন্ডন করা যাবে না, দাড়িকে লম্বা করতে হবে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটাই ইসলামের বিধান। তবে যদি কেউ দাড়ি ছোট করে, যেরকম একটা দলিল অনেকে দেয়, তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূল ইরশাদ করেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন আরদিহা ওয়া তুলিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি লম্বালম্বি এবং সাইড থেকে কিছু কিছু কর্তন করতেন, যে হাদিসটা তিরমিজিতে বর্ণিত হয়েছে। ইবনুল জাওজি বলছেন, লা ইয়াসবুতু, এই হাদিসটা সাবেত হয়নি। ইমাম নববী বলছেন, ইমাম তিরমিজি এই হাদিসটা দুর্বল সনদে বর্ণনা করেছেন, লা ইহতাজু বিহি, এই হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না, এটি একটি বাতিল হাদিস। সুতরাং এই হাদিসের উপর ভিত্তি করে দাড়ি লম্বা না করে দাড়িকে খাটো করা, ছোট করা আমাদের উচিত হবে না। তবে বুখারীতে যে বর্ণনাটি এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, কানা ইবনে ওমর ইজা হাজ্জা আও ইতামারা কবাজা আলা লিহিয়াতিহি ফামা ফাদুলা আখাদাহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজ এবং উমরার সময় তার দাড়িকে হাত দিয়ে ধরতেন,
ধরার পরে তার এক মুষ্টির বাহিরে যে দাড়িগুলো থাকতো সেগুলোকে তিনি খাটো করতেন। যে বর্ণনা রয়েছে এই বর্ণনার ভিত্তিতে অনেক ফুকাহা কেরাম বলেছেন যদি কেউ দাড়ি ছোট করতে চায় এক মুষ্টির বেশি হলে সেগুলোকে ছোট করা তার জন্য জায়েজ হবে, কিন্তু উত্তম হচ্ছে দাড়িকে লম্বা রাখা, দাড়িকে ছেড়ে দেওয়া, যেটা ইতিপূর্বে বিভিন্ন হাদিসে আমি উল্লেখ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে যেটা আমার প্রতীয়মান হয়। সুতরাং আমরা দাড়ি রাখবো, দাড়ি আমাদেরকে অনেক গুনাহ থেকে হেফাজত করবে। যারা দাড়ি রাখে তারা অনেক গুনাহ থেকে হেফাজত থাকতে পারে, আর যারা দাড়ি মুন্ডন করে তারা দাড়ি মুন্ডন করার ফলে অনেক গুনাহে নিমজ্জিত হয়, যেগুলো বিবেকবান চিন্তাশীল লোকদের কাছে স্পষ্ট। অনেকে বলে দাড়ি রাখলে সুন্দর মেয়ে বিয়ে করা যাবে না, দাড়ি রাখাটা আমার স্ত্রী পছন্দ করে না। এই কথাগুলো অবান্তর কথা, এগুলো কোনো মুসলিমের কথা হতে পারে না। যেখানে স্পষ্ট ইসলামের দিক নির্দেশনা এসেছে দাড়ি রাখার, সেখানে এই ধরনের কথা বলাটা আসলে একজন মুমিনের পক্ষে কখনো শোভনীয় নয়। যে স্ত্রী, যে মহিলা দাড়ি পছন্দ করে না, এরকম স্ত্রীকে, এরকম মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা একজন মুমিনের জন্য কখনোই উচিত হবে না। যেই নারীরা দাড়িকে পছন্দ করবে এ ধরনের মেয়েদেরকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে, তবেই ইসলামের ওপর টিকে থাকা তার জন্য সহজ হবে। আর সর্বশেষে বলবো, আমাদের অনেক ভাই রয়েছে, যুবক ভাই রয়েছে যাদের বুকে দাড়ি নেই, কিন্তু তাদের মধ্যে একটি সুন্দর অন্তর রয়েছে, যে অন্তরে তারা ইসলামকে ভালোবাসে, সহি আকীদাকে ভালোবাসে, কোরআন সুন্নাহকে ভালোবাসে, ইসলামের বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করে। তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন দাড়ি রাখার মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হয়ে যায়। উদখুলু ফিস-সিলমি কাফা, তারা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে, তারা যেন এরকম একটি হারাম কাজে নিমজ্জিত না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাড়ি রাখার তৌফিক দান করুক, দাড়িকে লম্বা করার তৌফিক দান করুক, দাড়িকে মুন্ডন করা অথবা দাড়িকে ছোট যেন আমরা না করি, আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।